দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। শুরু হয়েছে পবিত্র হজ, মিনা থেকে কাল আরাফার ময়দানে যাবেন হাজিরা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে মিয়ং, রাজনৈতিক সংকট মোকাবেলায় বড় চ্যালেঞ্জ। দর্শক শিরোনামে যেমনটি শুনছিলেন, শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় থাকবেন হাজিরা, কাল রওনা হবেন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। পাপ মুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি। জিলহজ মাসের চাঁদ দেখার পর ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সৌদি আরবের সর্বোচ্চ আদালত। নিয়ম অনুযায়ী আজ ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে হাজিদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা আলাদা তাঁবু। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে মিনা থেকে ট্রেন, বাস ও পায়ে হেঁটে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনা সহ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম। হাজিদের উদ্দেশ্যে মসজিদের নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। বাংলা সহ ৩৪ ভাষায় অনুবাদ করা হবে এবারের খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন হজ যাত্রীরা। ফজরের নামাজ পড়ে আবারও চলে যাবেন তাঁবুর শহর মিনায়। এবারের হজ ব্যবস্থাপনায় ৪০টির বেশি সরকারি সংস্থা এবং ২.৫ লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন। হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি। গরমের ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, পবিত্র হজের আনুষ্ঠানিকতা হিসেবে এই মুহূর্তে মিনাতে অবস্থান করছেন মুসল্লিরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই রেজওয়ানুজ্জামানের কাছে। রেজওয়ান, আপনি মিনাতে অবস্থান করছেন এই মুহূর্তে, কাল আরাফার ময়দানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, এই বিষয়ে জানাবেন আমাদের। মিলা, আমরা এই মুহূর্তে আছি মিনাতে। আপনি জানেন যে আগামীকাল মূল হজের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে। মিনার এই তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়ার একটা সুন্নত আছে, সেই ধারণা থেকেই কিন্তু এবং নিয়ম থেকেই কিন্তু এখানে আসলে হাজিরা রয়েছেন। এবং আগামীকাল সূর্যোদয়ের পরে তাদেরকে চলে যেতে হবে আরাফার ময়দানে। সেখানেই আসলে মূল হজ কিংবা হজের খুতবা অনুষ্ঠিত হবে এবং তারপরে মাগরিবে পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আসলে সেখানে থাকতে হবে। এবং সেখানে কিন্তু থাকার পরে আমাদের যারা হজ করছেন এবার, তারা কিন্তু চলে যাবেন মুজদালিফার পথে এবং সেখানে কিন্তু তারা মাগরিবের নামাজটা পড়বেন না। মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়বেন। তার পরবর্তীতে হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে জামারায় গিয়ে ৩ শয়তানে পাথর মারার ধারাবাহিকতা 2 দিন ধরে 3 দিন ধরে চলবে এবং তারপরে বিদায় তাওয়াফ করতে হবে, যেটা কাবাতে গিয়ে। অনেক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং এবার আমি হজে এসে যেটা বুঝতে পারছি যে হজে আসলে খুব সুন্দরভাবেই কিন্তু আসলে ব্যবস্থাপনাটা করেছে সৌদি কর্তৃপক্ষ। ২৬ লাখের মতো হাজি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং বাংলাদেশিদের সংখ্যাটাও কিন্তু অনেক, ৮৭,০০০। বিশ্বের 4th হাইয়েস্ট নাম্বার অফ হাজি কিন্তু বাংলাদেশের। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। সেই বিচারে কিন্তু বলতে হবে যে ব্যবস্থাপনাটা মিনায় এখন পর্যন্ত খুবই সুন্দর এবং পুরো মক্কা জুড়েই কিন্তু সেই আনুষ্ঠানিকতা ছিল এতদিন যে আমরা ছিলাম সেখানে। এই হলো আমার কাছে এখন পর্যন্ত অবস্থান। আর কোনো কিছু জানতে চাইলে আমি সেটা নিশ্চয়ই উত্তর দিতে পারি। মিলা।
জি, রেজওয়ানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সৈয়দ আহমেদের কাছে যেতে চাই। সৈয়দ আহমেদ, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, আপনি একটু জানাবেন যে মুসল্লিরা আসলে কতটুকু সন্তুষ্ট এ নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই দিনটা ইয়ুমুল তারওয়া, যেটা পানি তৃষ্ণা নিবারণের দিন, যেটা হাজিদের প্রথম ধাপ শুরু। এই হজের জন্য প্রথম ধাপটাই আজকের থেকেই শুরু হয়েছে, যে দীর্ঘ এই 4-5 দিনের পথ চলা। এই জন্য হাজিদের সাথে আসলে বাংলাদেশি হাজি যারা আছেন, এটা কিন্তু একটা সন্তোষের বিষয় হলো যে বাংলাদেশি হাজিরা প্রতি বছর কিন্তু একটু দূরে থাকলো, এই বছর কিন্তু তারা ডি ব্লকে আছেন। যেহেতু জামিরার জামারাত যেখানে মারবেন শয়তানকে পাথর মারায়, এটার খুব কাছেই ডি ব্লকে আছেন। আমি কয়েকজন হাজির সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত ভালো এবং সন্তুষ্ট আছেন। বা পাশাপাশি আমাদের যে বাংলাদেশি হাজিরা এখানে প্রতিটি যে 4টি ক্যাম্প আছে, 4টি ক্যাম্পের মধ্যেই কিন্তু বাংলাদেশি ডাক্তার, বাংলাদেশি ব্রাদার এন্ড নার্স তারা আছেন। এবং পাশাপাশি সৌদি যে ডাক্তার টিম আছেন, যারা যারা এখানে কাজ করতেছে, মনিটরিং করতেছে। ওভারঅল যে পরিস্থিতি আমরা এখানে দেখছি, এই বছর হজেরটা আসলেই কিন্তু খুব স্মার্টলি ভালোভাবেই চলে যাচ্ছে। এবং আশা করি সামনে আগামীকাল যে যদি তীব্র তাপ না থাকে, তাহলে আরাফাতের ময়দানে হাজিদের লাভবাহিকের মুখরিতে ইনশাআল্লাহ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে আনন্দের বিষয় হলো বাংলাদেশে এই বছর কোনো ভিভিআইপি আসে নাই। এতে কিন্তু যে নর্মাল যে হজ কর্মী নিয়োগ দিয়েছিলেন যে বাংলাদেশ হজ মিশন, সেই হজ মিশনের হজ কর্মীরা কিন্তু ভালোভাবে হাজিদেরকে সার্ভিস দিতে পারছে না। যেহেতু বিগত বছরগুলোতে আমি নিজে সরাসরি দেখেছি যে একজন ভিভিআইপির পিছিয়ে 2-3 জন হজ কর্মী দিতে হতো। এই বছর কিন্তু এই জিনিসটা নাই। যাতে কিন্তু আসলে অনেক হাজিদের কাছে আমরা কিন্তু হজ কর্মীদেরকে দেখছি বিভিন্ন তাঁবুতে তারা যাচ্ছে এবং রাস্তার উপরে তাদেরকে লোকেশনের পেপার নিয়ে তারা দাঁড়ানো আছে। এগুলি কিন্তু আসলে কিন্তু ভালো একটি লক্ষণ এই বছর হাজিদেরকে দেখাচ্ছে। পাশাপাশি সৌদি সরকার যে নিরাপত্তা এবং যে কাজগুলি তারা নিয়েছে, এগুলো আসলেই প্রশংসনীয় কাজ। এখানে আর বাংলাদেশি হাজিদের মধ্যে সর্বোচ্চ সবাই খুব ভালো অবস্থানে আছেন। এবং ডাক্তার নার্স যারা আছেন সবাই, আমি ধর্ম উপদেষ্টার সাথেও কথা বলেছি টেলিফোন, উনি বলেছেন উনি সন্তুষ্ট এই বছর হজের নিয়ে কোনো অভিযোগ নেই। বা আমি সরকারি হাজি যারা আছে তাদের কারোই কোনো অভিযোগ নেই। মিলা। জি, সৈয়দ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরব থেকে হজের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে শেষ সময়ে জমে উঠছে কোরবানির পশুর হাট। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একা কিংবা ভাগে কোরবানি দিচ্ছেন অনেক প্রবাসী। ব্যস্ততার কারণে অনলাইন থেকে পশু কিনছেন কেউ কেউ। আকার এবং জাত ভেদে ওঠানামা করছে দাম। ইশতিয়াক আসিফের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শেষ সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্থানীয় আর প্রবাসীদের পদচারণায় মুখর হাটগুলো। দেশে কোরবানি দেয়া সত্ত্বেও ঈদের আনন্দ উপভোগ করতে অনেক প্রবাসী ভিনদেশে কোরবানি দেওয়ার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে কয়েকজন মিলে শেয়ারে কেনেন পছন্দের পশু। সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে আমিরাতের বিভিন্ন হাটে ছুটে বেড়াচ্ছেন প্রবাসীরা। দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। তবে সবচেয়ে বেশি কোরবানির পশুর সমাগম দুবাইয়ের গেসিচে। যেহেতু আমরা অনেক বছর এখানে আছি, এখানে একটা আমাদের কমিউনিটি হয়ে গেছে, এমনকি আমাদের একটা সামাজিকতা সৃষ্টি হয়েছে। তো এখানে ও দিক দিয়ে চিন্তা করলে আমাদের এখানে অনেক আনন্দ উপভোগ করি। প্রতি ঈদে আমরা ভালোভাবে আনন্দ উপভোগ করি। অনেকে গরু ছাগল কিনে যৌথভাবে তারা এটা কেনার চেষ্টা করেন। বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে, যার কারণে কিন্তু এই যে পশুর হাট প্রতিনিয়তই কিন্তু বেশ জমজমাট এবং এই কোরবানিটা দেওয়ার ভিতরে সবাই আনন্দ বোধ করে। বাজারগুলোতে স্থানীয় গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, পাকিস্তান, ভারতীয় এবং আফ্রিকার বিভিন্ন জাতের গরুর দেখা মিলছে। দাম ওঠানামা করছে আকার ও জাত ভেদে। বাংলাদেশে কোরবানি দেওয়ার পরেও আমরা এখানে কোরবানি দিয়ে থাকি এবং এই কোরবানির পশুগুলো সাধারণত গরু, ছাগল, বেড়া, দুম্বা, উট এবং এই ধরনের বিভিন্ন পশু, ম্যাক্সিমাম গরু এবং ছাগল দিয়ে আমরা কোরবানি দিয়ে থাকি। আমরা বাংলাদেশে করে যেহেতু আমাদের এখানে যারা ফ্যামিলি আছে ব্যাচেলার, এখানে অনেক কথা শেয়ারিং বা অনেক এককভাবে যার সামর্থ্য আমরা কোরবানটা করে থাকি। ব্যস্ততার কারণে অনলাইনে কোরবানির পশু কিনছেন প্রবাসীদের কেউ কেউ। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 6 জুন পালিত হবে ঈদ উল আজহা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যের খামার থেকে গরু কিংবা ছাগল অর্ডার দিচ্ছেন প্রবাসীরা। শপিং মল, ফুটপাথ ও বিভিন্ন অস্থায়ী মেলায় কেনাকাটায় ব্যস্ত দিন কাটাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে কোরবানি দিতে হলে ফার্মে গিয়ে পশু কিনতে হয় কিংবা গ্রোসারির মাধ্যমে কয়েক সপ্তাহ আগে অর্ডার দিতে হয়। তবে অনেকে নিজ উদ্যোগে ঈদের পরের দিন খামারে গিয়ে পছন্দের গরু, খাসি কোরবানি করেন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো জায়গায় পশু জবাইয়ে আছে বিধিনিষেধ। 2 মাস আগেই শুরু হয়েছে কোরবানির পশু অর্ডার। ওজন ভেদে এক ভাগের মূল্য প্রায় $500 থেকে $700। প্রতিটি খাসির মূল্য $700 থেকে $800। ব্যবসায়ীরা জানান, এবার কোরবানির পশু কিনতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাকে। এবছর দাম মোটামুটি, বিফের দাম এমনিই বাড়ছে, সবকিছুর দাম প্রাইস বেশি, বিফের দামও মোটামুটি বেশি। গরুর অর্ডার হইল মেজরিটি, একটা থাকি 60টা গরু পর্যন্ত প্রথম দিন দেওয়া হইব, আর বাকি সবগুলা নেক্সট যতগুলা গরু অর্ডার হইব পরের দিন এর পরের দিন কন্টিনিউ চলতে থাকবে। দেশে খোলা জায়গায় কোরবানির দিন উৎসব আমেজ থাকলেও এখানে ভিন্ন। জবাই থেকে কাটাকাটি সবই করেন খামারের লোকজন, তাই থাকে না আনন্দ। বাংলাদেশে যে গরু বাজারের গরুর হাট, আমরা এই জিনিসটা আমরা আমেরিকার মাঝে মিস করলাম। নিউ ইয়র্ক সিটির আউটসাইডে এই জিনিসটা দৃশ্য দেখা যায়। যেমন আইনি বাধ্যবাধকতা আছে, যার কারণে তো আমাদের বাংলাদেশের মতো ওপেনলি এখানে এভাবে জবাই করা হয় না, তো ওই জিনিসগুলো আমরা মিস করি আর কি। এখানে ইসলামের রীতি অনুযায়ী কোরবানির মাংস ভাগের নিয়ম রয়েছে। আমেরিকাতে গরিব না পাওয়া গেলে পাড়া প্রতিবেশীদের মধ্যে মাংস বিতরণ করার পরামর্শ ওলামায়ের। দেখা যায় যে এই ক্ষেত্রে যে গরিব পাওয়া যায় না, আছে কিছু গরিব, যদি কারো সম্ভব হয় গরিব খুঁজে দেওয়া, এটা ভালো জিনিস। না হয় নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি আছে, তাদেরকে দেওয়া, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করা, এটাও ইসলামে কোনো নাজায়েজ নাই। এদিকে ঈদ উপলক্ষে প্রবাসীরা শপিং মল, ফুটপাথ ছাড়াও বিভিন্ন স্থানে আয়োজিত মেলায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ঈদের পর যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে গুরুত্ব পাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম। তবে সফরে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা দেখা হবে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। কোন স্ট্যাটাসে তারেক রহমান যুক্তরাজ্য আছেন তাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। ত্রাণ প্রার্থীদের ডেকে নিয়ে হত্যা, গেল 7 দিনে গাজায় এ যেন রোজকার ঘটনা। শতাধিক ফিলিস্তিনির প্রাণহানির পর অবশেষে উপত্যকাটিতে বন্ধ হলো গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতর্কিত ত্রাণ কার্যক্রম। এক বিবৃতিতে ঘোষণা দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত সংস্থাটি। জানায় আশপাশে নিরাপত্তা বাড়ানো না হলে বন্ধ থাকবে ত্রাণ বিতরণ। সবশেষ মঙ্গলবার সংস্থাটির কাছ থেকে ত্রাণ নিয়ে যাওয়া 27 ফিলিস্তিনিকে হত্যা করে আইডিএফ। এসব ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 95 ফিলিস্তিনির, আহত হয়েছেন প্রায় 450। এদিকে ইসরায়েলি হামলায় লাখ লাখ টন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে গাজা। এতে বেড়েই চলেছে রোগব্যাধি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে মিয়ং। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নেতৃত্ব গ্রহণ করেন তিনি। লি জে মিয়ং বিরোধী ডানপন্থী প্রার্থী কিম মুন সুকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। লি পেয়েছেন 49.4% ভোট, অন্যদিকে কিম পেয়েছেন 41.2% ভোট। যদিও আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে রাতে পরাজয় স্বীকার করে নেন কিম মুন সু। বলা হচ্ছে দেশটির বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কেননা অপ্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন সংক্রান্ত পদক্ষেপ এবং অভিশংসনের পর। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বেশি গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।